হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আসলে ভালো আছেন? আমিও ভালো আছি, খারাপ নাই। সো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কোপ। সো এই জন্য আমি ফাইলটা তৈরি করে রাখি, স্কোপ ডট গো। যেহেতু আমার গো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি, আর এক্সটেনশন হচ্ছে গো। পিএসপি হলো পিএসপি, জাভাস্ক্রিপ্ট হলো জেএস, এইচটিএমএল হলো এইচটিএমএল, সিএস হলো সিএসএস। তো নর্মালি গো নিয়ে কাজ করতেছি, সো আমি স্কোপটা নিয়ে আজকে কাজ করবো নর্মালি। সো যেহেতু আমার স্কোপ নিয়ে কাজ করবো, সো আমাদের এটা লাগবে। এটা আমি কপি করে নিচ্ছি, সময় নষ্ট করবো না, কারণ টিউটোরিয়ালগুলো বেশি বড় হয়ে যায়। আই হোপ আপনারা বিরক্ত হন যে এত সহজগুলো দেখাইতেছে, কঠিন কবে দেখাবে। হ্যাঁ, দেখাবো আস্তে আস্তে ইনশাল্লাহ। যাবো অ্যাডভান্স লেভেলে, যাবো সবার জন্যই টিউটোরিয়াল, কারো একার জন্য না। সো ফার্স্ট অফ অল আমরা স্কোপ নিয়ে আলোচনা করবো। তো এই জন্য আমি একটু সাজিয়ে নিই। আমি সাপোজ একটা ভ্যারিয়েবল নিলাম, আমি নাম দিব হচ্ছে ধরেন সাপোজ কী দিব, আমার নাম দিই এবং সেটা বলে দিলাম যে ইন্টিজার টাইপ হবে, যার মানে আমার এজটাই বলে দিচ্ছি, আমি এজটা হচ্ছে 24। ওকে ফাইন, দেন আমি ভেরিয়েবল এভাবে ডিক্লেয়ার করছি, দেখছেন? এটা দিই কেন, ভেরিয়েবল বলে দিছি, এটা দরকার নেই। এবং ফাংশনের মধ্যে আরেকটা ভেরিয়েবল দিব, সেটা আমি দিব হচ্ছে মাসুদ, যেটা আমরা সবসময় বেশি ইউজ করি, বাট মাসুদ নামে কোনো ফ্রেন্ড নাই। তা আমার এটা বেশি ইউজ করি কেন জানি না, আল্লাহ জানে। তো আমি এখানে বললাম এবং তার এজটা আমি দিলাম হচ্ছে ধরেন 89। ফাইন। সো আমি এখন এটা মেইন ফাংশন, এর মধ্যে যদি ফরম্যাট করি, ফরম্যাট ডট প্রিন্ট লাইন, আমি বললাম যে, এবং আরেকটা বললাম যে ফরম্যাট ডট প্রিন্ট লাইন, এবং সেখানে বললাম হচ্ছে মাসুদ। ফাইন। নাও এটা আমার মেইন ফাংশন, আমরা সবসময় মেইন ফাংশন কাজ করি। তবে আরেকটা লোকাল ফাংশন, বা ধরেন উড়ে এসে জুড়ে বসে কথা বলি না, তো নর্মাল ওরকম ফাংশন বলেন, আপনার যে নাম বলেন সমস্যা নাই, বুঝতে পারলেই হচ্ছে মেন, বুঝেটাই মেন। তো ফাংশন নাম দিলাম আমি লোকাল ফাংশন। ওকে ফাইন। এবং সেখানে আমি কি কাজ করবো, আমি দুটোকে, আচ্ছা আমি ওই দুটোকে আমি প্রিন্ট করি। এখানে যখন আমি অ্যান্সারটা দেখবো, দ্যাটস মিন আমি যখন সার্ভার মানে ওপেন করব, রান করব, তখন বুঝতে পারবেন যেটার মেইন কোথায় কি। আমি একটু পরে বুঝে দিব, জাস্ট আমি রান করে নিই। ফার্স্ট আমার নামটা ছিল গুগলিয়ান, না আমার নামটা ছিল স্কোপ ডট গো। আমার ইরোড দেখাবে, আমি জানি সেটা ভালো করে, এবং সেজন্য আমি এটা রান করছি। সো ইরোডটা কি সেটা আমি বলতেছি, এটা আপনাদের হয়তো বা বুঝে গেছেন অনেকেই, কারণ খুব সিম্পল, সি যদি বোঝা যায়। এখানে দেখেন বলছে স্কোপ গো 19 নাম্বার লাইনে বলেছে আনডিফাইন মাসুদ, তার মানে হচ্ছে আমার এই যে মাসুদটা আছে সেটা কি আনডিফাইন মাসুদ, আমি কোনো ভ্যারিয়েবল এখানে নাই। আমি যদি কমান্ড করে দিই, নাও যদি আমি রান করি, আই থিঙ্ক এবার আমার কাজ করবে। কুইক অ্যান্সার দেখো, এক্স্যাক্টলি তাই। এখানে বলেছে 24 অ্যান্ড 89। সো এই যে দেখেন 24, হোয়াই? কারণ ফরম্যাটেড প্রিন্ট লাইন সোহেল, আর এস 24, অ্যান্ড সরি, এবং বলছে যে মাসুদ এটা 89। হোয়াই? কারণ হচ্ছে এই যে স্কোপ ভার দিছি, এটা গ্লোবাল হিসেবে কাজ করতেছে, এই যে ভেরিয়েবলটা সেটা এখানেও কাজ করবে, এখানেও কাজ করবে। হ্যাঁ, এবং মেন কথা হচ্ছে গিয়ে যে এখানে মাসুদটা হচ্ছে 89, সেটা এইখানে ভেরিয়েবল দিচ্ছে কেন, এখন একটা জিনিস দেখাই আপনাদের। যদি এইখানে ভেরিয়েবলটা এভাবে না দিয়ে এভাবে দিতাম, আই থিঙ্ক এটা কাজ করার কথা না। যখন আমি আগে গো ল্যাঙ্গুয়েজ কাজ করেছি তখন এটা দেখেছি যেটা কাজ করে না, বাট এখন কি সেটা জানি না, তা আমি একটু দেখি, আমার মনে হয় না কাজ করবে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। ফার্স্ট তাই বলছে যে 5 নাম্বার লাইনে সিনট্যাক্স এর নন ডিক্লারেশন স্টেটমেন্ট, মানে এইভাবে আপনি ডিক্লেয়ার করতে পারবেন না। এটা ডিক্লেয়ার কোথায় পারবেন? এটা যদি ডিক্লেয়ার করতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই মেইন ফাংশনের ভিতর ডিক্লেয়ার করতে হবে। নাও আই থিঙ্ক ইটস ওয়ার্ক। কি বলছে, ও এইটা বলছে এখন, এখন তো এটা বাইরে নাই, গ্লোবাল ভ্যারিয়েবল না, সো এটা আমি কমন করে দিই। নাও ইটস ওয়ার্ক, তার মানে যদি এটা কাজ করাতে চান, তার মানে এই যে এইটা আছে সেটাকে আপনার গ্লোবালি ডিক্লেয়ার করতে হবে। কারণ মানে আপনি যখন এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন সেটা অবশ্যই মেইন ফাংশনের মধ্যে হতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। সেটা দেখার জন্য আমি আজকে আপনাদেরকে এই টিউটোরিয়ালটা বানাইছি। এবং ভ্যারিয়েবল বলতে হবে, ভার বলেন ভ্যার বলেন যাই বলেন না কেন, এটা কোনো ফ্যাক্টর না। সো আবার বলতেছি, জাস্ট এখন আবার ঠিক আছে, ঠিক তাই। সো আপনাকে অবশ্যই
মেইন ফাংশনের বাইরে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করলে তার টাইপ এবং ভ্যারিয়েবল সেটা ডিক্লেয়ার করতে হবে। এটা ছিল আজকে স্কোপ, এবং আশা করি বুঝতে পারছেন। বেশি একটা আমার টিউটোরিয়াল বানাতে পারিনি, ভালো টিউটোরিয়াল যতটুকু পারছি বানাইছি। যারা এখন সাবস্ক্রাইব করেন নাই ও সাবস্ক্রাইব করবেন। ফেসবুক প্রোফাইল, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন দিবেন। ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার টিউটোরিয়ালগুলি আপনার অন করার সাথে সাথে আপনার হোমে চলে আসে। এবং আবারও ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।